অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। ওনার অবস্থা, শারীরিক অবস্থা যখন শোচনীয় ছিল, বারবার ওনার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ওই ফ্যাসিস্ট হাসিনার কাছে বারবার আবেদন করা হয়েছিল যে দেশনেত্রীর অবস্থা খুবই খারাপ, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। কিন্তু ওই দিন আপনারা দেখেছেন, ওই তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার উনি বিদেশের মাটিতে বসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন ট্রল করেছেন, হাস্যকর মন্তব্য করেছেন। উনি কি বলেছিলেন? আমাদের মনে এই কথাগুলো দাগ কাটে। উনি বলেছিলেন ওই বিদেশের মাটিতে বসে যে খালেদা জিয়া তো শুনতেছি অনেকদিন ধরে যে মরি মরি করেও মরে না, অনেক অসুস্থ, কই এখনো তো মরে নাই। একজন মানুষকে এই ধরনের কথা বলতে পারে না। আমাদের হৃদয় ব্যথিত হয়। নিপীড়নের মধ্যেও তিনি আমাদেরকে ছেড়ে যান নাই। তিনি বলেছেন, আমি এদেশে আছি, এদেশের মানুষ, এদেশে থাকবো, এদেশেই মরবো, আমার বাইরে কোনো জায়গা নাই। বাধ্যে উনি যায় নাই, এদেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা প্রাণ খুলে ওনার জন্য দোয়া করবেন। ওনাকে অন্তরীণ রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে অন্তত যদি সুচিকিৎসার কোনো ব্যবস্থা তখন হতো, তাইলে হয়তোবা আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনায় আরও কিছুদিন আমাদের মাঝে থাকতে পারতেন, এটা আমরা বিশ্বাস করি। বিএনপির রাজনীতির সমস্ত পরিচালনা উনি করেছেন, কিন্তু কখনো কাউকে আঘাত দিয়া এবং কোন দলের বিরুদ্ধে কাহারোর সাথে কোনো কথা সমালোচনা করে, গীবত শেখায়ত করে কোনো কথা বলেন নাই। এবং বাংলাদেশে আসার সাথে সাথে উনি এয়ারপোর্টে আইসা যেভাবে কথা বলছেন, যেই দৃশ্য মানুষ দেখছে, এতে সারা বাংলাদেশের দল বল নির্বিশেষে সকল মানুষের মন কেড়ে নিয়েছে। এই বাংলাদেশ উন্নয়ন তারেক রহমানের হাত দিয়েই হবে এবং আমাদের কাপাসিয়া শাহ রিয়াজ ভাইয়ের হাত দিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে। আমাদের বিগড়া আসম হান্নান শাহ কাপাসিয়ার উন্নয়নের উপকার ছিলেন এবং আজকে হান্নান শাহর অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য আমরা শাহ রিয়াজ ভাইকে আগামী দিনে ভোট দিয়ে সংসদে পাঠাবো। খালেদা জিয়ার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ অনুযায়ী আমরা দলের জন্য কাজ করব এবং আল্লাহ যেন একটি ভালো কাজের উসিলায় বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই যে জানেন আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রার্থী আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ, যার হাত ধরে আমাদের রাজনীতি শুরু হয়েছিল, সেই ব্রিগেডিয়ার হান্নান শাহর সুযোগ্য সন্তান শাহ রিয়াজ ভাই আমাদের এই কাপাসিয়াতে দানের শীষের প্রার্থী। অতএব আমার প্রতি যদি আপনাদের কোনো রাগ থাকে, বিসি স্যারের প্রতি যদি আপনাদের কোনো রাগ থাকে, কারি সাহেবের প্রতি আপনার কোনো রাগ থাকে, আল্লাহর হস্তে সেই নির্বাচনকে উপলক্ষ করে আপনারা সেই রাগকে মন থেকে মুছে ফেলে আগামী নির্বাচনে আমরা যাতে রিয়াজ ভাইকে বিজয়ী করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।